বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, আমাদের বৈদিক জ্যোতিষে এই প্রত্যেকটা গ্রহ কিন্তু আমরা দেখি যে বিভিন্ন হরোস্কোপ বা বিভিন্ন চার্টে বিভিন্ন অবস্থায় এদেরকে আমরা রেট্রোগেট বা বক্রি অবস্থায় আমরা দেখতে পাই। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় হলো দুটো মাত্র গ্রহ, সূর্য এবং চন্দ্র, এই দুটো গ্রহকে কিন্তু আমরা কখনোই কারুর চার্টেই বক্রি অবস্থায় দেখতে পাই না। আজকে এই ছোট্ট রিলটাতে 2 মিনিটের মধ্যে আপনাদের খুব সহজে আমি বুঝিয়ে দেবো যে কেন আমরা সূর্য অথবা চন্দ্রকে বক্রি অবস্থায় দেখতে পাই না। চলুন দেখা যাক। তো প্রথমে একটা ভুল ধারণা ভাঙি। রেট্রোগেট বা বক্রি মানেই যে শুধু উল্টো দিকে ঘুরছে সেটা কিন্তু নয়। আসলে এটা একটা অপটিক্যাল ইলিউশন। তার মানে ধরুন আপনি একটা ট্রেনে বসে আছেন, আপনার পাশ দিয়ে আরেকটি ট্রেন দ্রুত গতিতে আপনার ট্রেনটিকে পার করে পেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার মনে হবে যে আপনার যে ট্রেনটা আপনি বসে আছেন সেই ট্রেনটা পিছন দিকে যাচ্ছে। আর ঠিক উল্টো, যে আপনি একটা ট্রেনে বসে আছেন, সেই ট্রেনটা পাশের ট্রেনের থেকে খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সেই অবস্থায় কিন্তু আপনার মনে হবে যে আপনার যে পাশের ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা কিন্তু আপনার থেকে পিছিয়ে যাচ্ছে। এখন এই গ্রহদের ক্ষেত্রে কিন্তু ঠিক এই ঘটনাটিই ঘটে। পৃথিবী এবং অন্যান্য গ্রহ সূর্যকে বিভিন্ন বিভিন্ন কক্ষপথে প্রদক্ষিণ করে। তো যখন পৃথিবী তার বাইরের কক্ষপথের কোনো গ্রহকে যখন প্রদক্ষিণ করে, মানে মঙ্গল বা শনিকে যখন প্রদক্ষিণ করে, তো পৃথিবী থেকে মনে হয় যে গ্রহটা কিছুদিনের জন্য পিছন দিকে যাচ্ছে। আবার বুধ বা শুক্র, যে গ্রহগুলোর কক্ষপথ পৃথিবীর থেকে ভেতরের দিকে, সেই গ্রহগুলোকে যখন পৃথিবী প্রদক্ষিণ করে, তখন তাদের অবস্থান পরিবর্তনের সময় তো পৃথিবী থেকে মনে হয় যেন সেই গ্রহগুলো আইদার পৃথিবী বা সেই গ্রহগুলো আগে বা পেছনে চলছে। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে রেট্রোগেট মোশন, এই পুরো ব্যাপারটাই হচ্ছে, যেটা আগে বললাম, অপটিক্যাল ইলিউশন, আর পৃথিবী থেকে দেখা একটা আপেক্ষিক ঘটনা। এবারে আসছে আসল প্রশ্ন। তো জ্যোতিষে সূর্যের অবস্থান আসলে পৃথিবী থেকে দেখা সূর্যের আপাত অবস্থান, এবং রাশিচক্রে এটি সবসময় একই দিকে যেহেতু অগ্রসর হয়, তাই সূর্যকে আমরা পৃথিবী থেকে কখনোই বক্রি বা রেট্রোগেট দেখতে পাই না। একদম সেম ঘটনা ঘটে চাঁদের ক্ষেত্রে। চাঁদ কি? চাঁদ হচ্ছে আমাদের পৃথিবীরই একটি উপগ্রহ, এবং চাঁদ পৃথিবীকে নিয়মিত একই দিকে প্রদক্ষিণ করে, কখনোই উল্টো দিকে প্রদক্ষিণ করে না। তো চাঁদের গতি পৃথিবী থেকে কখনোই এমনভাবে পরিবর্তিত হয় না যাকে দেখে মনে হতে পারে যে সে পিছনে যাচ্ছে বা আগে যাচ্ছে। তাই একটা জিনিস মনে রাখবেন যে বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, এই গ্রহগুলোকে কিন্তু পৃথিবী থেকে বক্রি দেখা যেতে পারে, কিন্তু সূর্য বা চন্দ্র, এই দুটো গ্রহকে কখনোই পৃথিবী থেকে বক্রি বা রেট্রোগেট দেখা সম্ভব নয়। আপনি জ্যোতির্বিজ্ঞানের কথা বলুন বা বৈদিক জ্যোতিষ, দুটোর ক্ষেত্রেই কিন্তু এটা সত্য। আর এরকম সহজ ভাষায় অ্যাস্ট্রোলজি শিখতে বা নিউমোলজির খুব কঠিন কনসেপ্টকে আরও সহজ ভাষায় ডিকোড করতে, অ্যাস্ট্রোলজির কঠিন কনসেপ্টকে সহজ ভাষায় ডিকোড করতে, এই অ্যাস্ট্রো প্রসূন এই পেজটাকে অবশ্যই ফলো করে রাখুন।